হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো সকালের এক পর্ব শেষ করার পর এখন দুপুরের আরেক পর্ব শুরু হওয়ার পালা। তো তার আগেই দেখে নিই আমার ফ্রিজে কী কী তরকারি ছিল। কালকের কিছু তরকারি অবশিষ্ট থেকে গেছিলো, সেগুলোই ভাবছি আজকে দুপুরে সব কিছুই হয়ে যাবে, দুপুরের মতন অন্তত। ভাবলাম দুপুরে এই দিয়েই কাজ সেরে নেই, রাতের বেলায় ভাবা যাবে। তো যাই হোক, চালটা ধুয়ে নিচ্ছি, রাইস কুকারেও জল চাপিয়ে দিয়েছিলাম, তো দেখছি কারেন্টটাও চলে গেল। জলটা ফুটলেও না, কারেন্টটাও চলে গেল। আর কারেন্টটা আজকাল খুব বেশি জ্বালাচ্ছে, দেখতে দেখতে বেলা 12টা বেজে গেছে। তো আপেলটা কয়দিন থেকে গোড় পেরে বেড়াচ্ছে, তো আমি ভাবলাম খেয়ে নিই। আর গরিবের এই পাখাটাই যথেষ্ট গরমের সময়। তো কারেন্ট অনেকক্ষণ গেছে, এখন পর্যন্ত আসেনি, তাই আমি ভাবলাম ঘরের টুকটাক কাজগুলো সেরে নিই, ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নেই। ধুলা পড়েছে, আর রাস্তার ধারে বাড়ি হলে যা হয় সারাক্ষণ ধুলা আর ধুলা। তো কারেন্ট তার মাঝখানে চলে এসেছিলো, ফোনটাও চার্জে দিয়েছি। আর ওখানে আমি একটু কমেন্টের রিপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, আমি আরেকটা ফোন দিয়ে ভিডিও করছিলাম, মায়ের ফোন দিয়ে। তো কি করব বলো, সবসময় তার একটা ফোন দিয়ে হয়ে ওঠে না, যখন যেটা পাই তখন সেটা দিয়েই আমি কাজ সেরে নেই। তো যাই হোক, ঘরের এদিক ওদিক অনেক ধুলা পড়েছিল, কারণ যখন তখন ঝড় হচ্ছে। আর এখন ওয়েদারটা অনেক খারাপ, রোদও আসছে, গরম, বৃষ্টি সব কিছু মিলিয়ে অনেক খারাপ সময় যাচ্ছে। আর কারেন্টে এত বেশি জ্বালাচ্ছে তো বলার বাইরে। তো আমি বাবু আসার আগে একটু টুকটাক ঘরের এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, অনেক ময়লা হয়েছে। আর বাবু আসলে আবার অগোছালো করে দিবে। আর আমার মা একদম অগোছালো কোনো কিছু পছন্দ করে না, সব সময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। কাপড়ও কিছু হলো কাঁচা ছিল, মার দেওয়া ছিল, তো আমি ভাবলাম একটু গোছ করে নেই। কালকে অনেকগুলো রাতে কাপড় চোপড় গোছ করেছি, কারণ পরতে পরতে অনেক সব কিছু কাপড়ই এলোমেলো হয়ে যায় আলমারি ওয়ারড্রপের। তো কালকে রাতে সবগুলোই গুছিয়েছি। আবার 1 মাস পর আবার অগোছালো হয়ে যাবে, সেগুলো আবার গোছাতে হবে, কারণ অনেক দিন পর পর গোছাতেই হয়, কারণ সব সময় তো আর সময় হয়ে ওঠে না কাপড় চোপড় গোছানোর, সেই জন্য। আর রেগুলার পরার জন্য সবসময় কাপড় বের করতেই হয়। আর এখন গরমের দিন আরও বেশি নোংরা হয়, গরমের জন্য বেশি দিন একটা জামা পরাও যায় না, সেই জন্য কাপড় চোপড়গুলো সুন্দর করে গুছ করে রেখেছি। আর দেখতে দেখতে বাবুর আসার সময় হয়ে গেছে, আর মামনিও চলে এসেছে তার বাপির কোলে করে, একদম স্কুল থেকে বাড়ি পর্যন্ত কোলে করে উঠে আসে ওই। আর এদিকে মা দেখছি পাটের শাক নিয়ে এসেছে, পাটের শাক খেতে আমার অনেক ভালো লাগে। আর কালকের এই যে দেখো তরকারিগুলো একটু গরম করে রাখা আছে। আর দুপুরের এই তরকারি আজকের আয়োজন এগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দুপুর।